শারীরিকভাবে পুরোপুরি অক্ষম, হুইল চেয়ারে বসে থাকা এই মানুষটি, যার শরীর পুরোপুরি ছিল নিষ্ক্রিয়, কিন্তু মস্তিষ্ক ছিল সাধারণ মানুষের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি এই মহান বিজ্ঞানীর সম্পর্কে এমন 21টি তথ্য জানতে পারবেন যা সত্যি আপনাকে অবাক করে দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন তিনি মাত্র 21 বছর বয়সী ছিলেন, তখন ডাক্তাররা আবিষ্কার করেন যে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। তখন ডাক্তাররা বলেন, স্টিফেন বেশি হলে 2 বছর পর্যন্ত বাঁচবেন। কিন্তু নিজের দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে তিনি ডাক্তারদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত করেছিলেন। একটি সাক্ষাৎকারে স্টিফেন হকিন্সকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রহস্য কী। স্টিফেন হকিন্স উত্তর দেন, নারীরা। তিনি হেসে বলেন, নারীরা তার জন্য একটি অমীমাংসিত ধাঁধা। 2010 সালে তিনি বলেছিলেন যে তিনি 8 বছর বয়স পর্যন্ত পড়তে শেখেননি এবং স্কুলে গ্রেড 1 থেকে শুরু করে অক্সফোর্ড যাওয়া পর্যন্ত তিনি ছিলেন একজন অলস ছাত্র। 2010 সালে তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমি কোনোভাবেই শ্রেষ্ঠ ছাত্র ছিলাম না। আমার হাতের লেখা খারাপ ছিল এবং আমি অলসও ছিলাম। স্টিফেন একজন বিখ্যাত বিজ্ঞানী তো ছিলেনই, তাকে আমরা অনেক টিভি শোতেও দেখতে পাই, যেমন স্টার ট্রেক, দ্য সিম্পসনস এবং দ্য বিগ ব্যাং থিওরি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রফেসর স্টিফেন হকিন্স বলেছিলেন, অন্তরিক্ষে ভ্রমণ করার তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। 2007 সালে তার সেই ইচ্ছা পূরণ হয়, যখন বিজ্ঞানীরা তাকে একটি স্পেস শাটেলে নিয়ে যান এবং সেখানে স্টিফেন হকিন্স জিরো গ্র্যাভিটির অভিজ্ঞতা লাভ করেন। প্রফেসর হকিন্স প্রায় 4 মিনিট পর্যন্ত ওজনহীন অবস্থায় ছিলেন। 2010 সালে একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আপনার সন্তানদের কি উপদেশ দিতে চান? প্রফেসর হকিন্স উত্তর দেন, আমি আমার সন্তানদের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই। প্রথমত, মনে রেখো, সব সময় আকাশের তারার দিকে তাকাও, পায়ের নিচে নয়। স্টিফেন হকিন্সের জন্ম এবং মৃত্যু একটি বড় কাকতালীয় ঘটনা। যেদিন মহান বিজ্ঞানী গ্যালিলিওর মৃত্যু হয়েছিল, তার ঠিক 300 বছর পর, অর্থাৎ 8ই জানুয়ারি 1942 সালে স্টিফেন হকিন্স জন্মগ্রহণ করেন এবং বিশ্বের সবচেয়ে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিনে স্টিফেন হকিন্সের মৃত্যু হয়। অদ্ভুত ব্যাপার হলো, এই 3 জনই ছিলেন তাদের সময়ের সবচেয়ে মহান বিজ্ঞানী। একজন সাধারণ ছাত্র হওয়া সত্ত্বেও স্টিফেনকে স্কুলে সবাই আইনস্টাইন বলে ডাকত, কারণ তিনি স্পেস টাইম ইউনিভার্স সম্পর্কে চমৎকার ধারণা রাখতেন। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি সাক্ষাৎকারে স্টিফেন হকিন্স বলেছিলেন, আমাদের মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো এবং এই কম্পিউটার তখনই কাজ করা বন্ধ করে দেয় যখন এর উপাদানগুলো ব্যর্থ হয়, অর্থাৎ বিভিন্ন পার্টস যখন কাজ করা বন্ধ করে দেয়। স্টিফেন হকিন্স বিশ্বাস করতেন যে আমাদের পৃথিবীর বাইরেও অন্য কোনো গ্রহে প্রাণ থাকতে পারে। তিনি একবার বলেছিলেন, এই অসীম ব্রহ্মাণ্ড দেখে মনে হয় এলিয়েন সত্যিই আছে, কিন্তু আমাদের তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা উচিত নয়। এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। স্টিফেন হকিন্স সতর্ক করেছিলেন, এলিয়েনরা সম্পদের জন্য পৃথিবীকে ব্যাপক ক্ষতি করতে পারে। 2010 সালে স্টিফেন হকিন্স বলেছিলেন, যদি কখনো এলিয়েনরা পৃথিবীতে আসে, তবে তার পরিণাম হবে ঠিক যেমনটা ঘটেছিল যখন কলম্বাস আমেরিকায় এসে পৌঁছেছিলেন। কলম্বাসের আমেরিকা আগমন স্থানীয় আমেরিকানদের জন্য ক্ষতিকর হয়েছিল। স্টিফেন হকিন্স বলেছিলেন, আমরা সবাই যার উপর বিশ্বাস করতে ইচ্ছে আমাদের, আমরা করতে পারি, কারণ আমার স্পষ্ট মত হলো ঈশ্বর বলে কিছুই নেই। এই ব্রহ্মাণ্ডকে কোনো ঈশ্বর সৃষ্টি করেননি এবং আমাদের ভাগ্য কেউ লেখে না, এবং এটাই আমাকে গভীর উপলব্ধিতে নিয়ে যায়। স্বর্গ বলে কিছু নেই এবং মৃত্যুর পর কোনো জীবন নেই। আমাদের কাছে কেবল এই একটাই জীবন আছে, এই ব্রহ্মাণ্ডের অসাধারণ নকশাকে বোঝার এবং প্রশংসা করার জন্য, আর এর জন্য আমি কৃতজ্ঞ।
মৃত্যু ভয় থেকে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য ধর্মীয় ধারণাগুলো তৈরি হয়েছে, কারণ মানুষ ভাবতে ভয় পায় মৃত্যুর পর আমার চেতনা এবং অস্তিত্বের কি হবে। তিনি বলেছিলেন, আমাদের জীবন এবং এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য ভৌতবিজ্ঞানের নিয়মগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ক্যাথলিক চার্চের পোপ জন পল হকিন্সের কথা সমর্থন করতেন না, কারণ তাদের ভাবনা আলাদা ছিল। পোপ জন পল বলেছিলেন, এই বিষয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয় যে ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো এবং কে এটি সৃষ্টি করলো। তিনি বলেছিলেন, এটা স্পষ্ট যে ঈশ্বরই এটি সৃষ্টি করেছেন। এবং প্রফেসর হকিন্স বলেছিলেন, কেবল বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারে কিভাবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। যখন কেউ স্টিফেন হকিন্সের সঙ্গে দেখা করতে যেত, তখন সে ভাবত সে এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে যাকে কেবল মস্তিষ্ক বলা যায়, শরীর নয়। কিন্তু যখন সেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতো, তখন বুঝতে পারত যে তিনি অন্যের কাজেও সাহায্য করতে সক্ষম। পুরোপুরি অক্ষম হওয়া সত্ত্বেও এই মহান বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছিলেন, যদি মানুষের নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকে তবে সে যে কোনো কিছুই করতে পারে। স্টিফেন হকিন্স ব্রিটিশ ছিলেন, কিন্তু তার স্পিচ সিনথেসাইজারে যে কম্পিউটারাইজড কণ্ঠ ছিল তার উচ্চারণ ছিল আমেরিকান। স্টিফেন্সের স্পিচ জেনারেটিং ডিভাইসে সময়ের সঙ্গে সঙ্গে অনেক উন্নত করা হয়েছিল, কিন্তু তিনি সেই আমেরিকান অ্যাকসেন্ট রাখার সিদ্ধান্ত নেন, কারণ যে কেউ সেটি অল্প শুনেই বুঝতে পারত। এটা প্রফেসর স্টিফেন হকিন্সের কণ্ঠ। My name is Stephen Hawking, physicist, cosmologist, and something of a আমার নাম স্টিফেন হকিন্স, পদার্থবিদ, কসমোলজিস্ট এবং একরকম স্বপ্নদ্রষ্টা। যদিও স্টিফেন বিজ্ঞান মহলে আগে থেকেই বিখ্যাত ছিলেন, তবে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তখন যখন 1988 সালে তার বিজ্ঞান বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হয়। এই বই বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। এটি ছিল সে সময়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি বই। এই বইয়ের 1 কোটির বেশি কপি বিক্রি হয়েছে। প্রফেসর হকিন্স বলেছিলেন যে তিনি সব সময় স্বপ্ন দেখতেন একটি বিজ্ঞান বই লেখার। তিনি বলেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই বইটি তিনি লিখেছিলেন যখন তিনি পুরোপুরি অক্ষম হয়ে পড়েছিলেন। স্টিফেনের এই বই কসমোলজি নিয়ে এবং এতে বিগ ব্যাং, ব্ল্যাক হোল ইত্যাদি নিয়ে লেখা হয়েছে। প্রফেসর হকিন্স তার কন্যা লুসির সঙ্গে মিলে শিশুদের জন্যও অনেক বিজ্ঞানভিত্তিক বই লিখেছিলেন। এই বইগুলিতে জর্জ নামে একটি ছেলের গল্প বলা হয়েছে, যে মহাবিশ্বে ভ্রমণ করতে করতে মহাবিশ্ব সম্পর্কে শেখে। এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও এবং তার যুগান্তকারী আবিষ্কারের পরও স্টিফেন হকিন্স কখনো নোবেল পুরস্কার পাননি। তিনি একবার বলেছিলেন, গত 49 বছর ধরে আমি মৃত্যুর অনুমান করে চলেছি। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি মরতে তাড়াহুড়োও করি না, কারণ মৃত্যুর আগে আমার জীবনে অনেক কাজ করার আছে। এই ভিডিওতে এটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না ও শেয়ার করে অন্যদের এই তথ্যগুলো জানতে সাহায্য করুন। কমেন্ট করে জানান এই মহান বিজ্ঞানী সম্পর্কে আপনার কি মতামত। ইতিহাস এবং দর্শন সম্পর্কিত এমনই চমকপ্রদ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।